দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে বিগত দিনের মতো আরও একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের টপিকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসটা কি, ডায়াবেটিস হলে আমাদের কী কী সমস্যা হয় সে বিষয়টি আমি অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি। ডায়াবেটিস এমনই একটা বিপাকীয় মেটাবলিক রোগ যে এই রোগের প্রধান লক্ষণ হলেও রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, ফলে এই রোগ দেখা দেয়। এই ডায়াবেটিস রোগ এর বেশ কিছু টাইপ আছে, অর্থাৎ এটি সাধারণত দুই ধরনের হয়। ডায়াবেটিস একটা ইনসিপিটাস এবং ডায়াবেটিস মিলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস এবং মিলিটাস, এই যে দুটা, এটা আমাদের শরীরের খুবই খারাপ একটি রোগ। এছাড়াও আরও একটি সেটি হলো হচ্ছে গর্ভকালীন, সেটি হলো হচ্ছে জিডিএম। এই যে তিনটি টাইপ, আর এই ডায়াবেটিস, আমরা ডায়াবেটিস দিবস পালন করে থাকি, সেটা হচ্ছে বিশ্ব ডায়াবেটিক দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। সেটা হচ্ছে 14ই নভেম্বর। আর এই 14 নভেম্বর কেন মানা হয় সেটি হচ্ছে দুটি সংস্থা, ডিআইএফ ইন্টারন্যাশনাল ডায়াবেটিস অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই দুটি সংস্থা 14ই নভেম্বর দিনটিকে বেছে নিয়েছে ডায়াবেটিস দিবস অনুসারে। কারণ এই দিনটিতে ইনসুলিন আবিষ্কারক ফ্রেডারিক ব্যাডিক এর জন্মদিন। সেই জন্মদিন অনুসারেই কিন্তু এই ডায়াবেটিস দিবস হিসাবে মেনে নেওয়া হয়েছে। এই ডায়াবেটিস হলে আমাদের শরীরের বেশ কিছু সমস্যা হয়। শরীর স্বাভাবিক দুর্বল মনে হয়, একটুতেই কাজকর্মে হেঁপে যায়, শরীরের যে একটা গ্ল্যামার, সে গ্ল্যামার ঠিক থাকে না। অনেক সময় এই ডায়াবেটিস ফল্ট করলে, সুগার ফল্ট করলে অনেক লোক ডেথও হয়ে যায়। ডায়াবেটিস সর্বপ্রথম এবং প্রধান কথা হলো যে ডায়াবেটিস আমাদের হওয়ার আগেই আমাদেরকে সতর্কতা হতে হবে। কারণ রোগ এসে গেলে সেটাকে কন্ট্রোল করা খুব কঠিন। এর জন্য আমাদের খাওয়া দাওয়া অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। খাওয়া দাওয়ার কথা বলছি এই কারণে যে খাওয়া দাওয়া যদি সঠিক টাইমলি খাওয়া না যায় তাহলে কিন্তু এই সমস্যা হয়। যেমন অনেকে কী করেন যে সকালবেলার খাবার, সকালে এক কাপ চা, একটা বিস্কুট খেয়ে বেলা 12টার সময় খাওয়া দাওয়া করি। এতে কিন্তু আমরা কী হবে, দীর্ঘদিন এভাবে চললে খাওয়া দাওয়া আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের খাওয়া দাওয়া এভাবেই আমরা চলবে, আমরা বেঁচে থাকবো। কিন্তু আমাদের শরীরের যে একটা ইমিউনিটি পাওয়ার, আমাদের শরীরের যে ক্যালোরি, যে একটা শরীরের বাড়তি শক্তি, সেই শক্তিটা শরীরে অন্যান্য যন্ত্রাংশের উপর চাপ পড়ে। ফলে কিন্তু দীর্ঘদিনের এই অভ্যাস থাকলে পরে ডায়াবেটিস হতে বাধ্য। আমরা অনেকে মনে করি যে বেশি মিষ্টি খাওয়ার জন্য, আলু বা অন্যান্য কিছু খাওয়ার জন্য হয়তো ডায়াবেটিস হয়েছে, তা না। আমরা আমাদের স্বাভাবিক জীবনটাকে যদি একটা নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ডায়াবেটিস আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাছাড়াও খাদ্যাভ্যাস তো অবশ্যই আছে, নিয়ম মাফিক খাওয়া দাওয়া ছাড়া শরীর নিয়ন্ত্রণ করা যায় না। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, এই ডায়াবেটিস যদি হয়ে থাকে তাহলে আমাদের সবচেয়ে বড় কথা, শরীরকে খুব যত্নে রাখতে হয়, খাওয়া দাওয়া একটা পরিমাপের মধ্যে রাখতে হয়। কোনো শরীরে কোথাও যদি কোনো অংশ কেটে যায় সে বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। কারণ সামান্য একটু কেটে গেলে সেখান থেকে ইনফেকশন হয়,
যাতে ইনফেকশান না হয়, যাতে কেটে না যায়, এসব বিষয়ে বহুত সতর্কতা থাকতে হয় এবং খাওয়া দাওয়া একেবারেই একটা মেজারমেন্টের মধ্যে রাখতে হয়। সুতরাং ডায়াবেটিস শরীরে হওয়ার পূর্বেই আমাদের সতর্কতা থাকা উচিত। ডায়াবেটিসের বিভিন্ন মেডিসিন কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। ওষুধের উপর নির্ভর করেই শেষ পর্যন্ত চলতে হয় এবং অল্প বয়সে কী হয়, বৃদ্ধের মতো চেহারা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শরীর হাঁপিয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, ঘন ঘন প্রস্রাব হতে থাকে, একটা অস্বস্তিকর পরিবেশ হয়, শরীরের ইনসুলিন ডিসপাস হয়ে যায়। তো ডায়াবেটিস এবং বিপাকক্রিয়ার গোলযোগ দেখা যায়। এর ফলে কী হয়, দীর্ঘদিনের হতে হতে সেল ড্যামেজ হতে থাকে, শরীর দুর্বল হয়ে যায়, শরীর ভেঙে যায়, শুষ্ক হয়ে যায়। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, যদি এই বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমি আগামীতে হয়তো চেষ্টা করব যে ডায়াবেটিসের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করতে পারি। নমস্কার।